এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আশা করতেছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। কারণ 2-3 দিন ধরে শরীরটা একটু খারাপ, তাই কোনো ভ্লগ বা শর্টস আপলোড করতে পারি নাই। তো আজকের থেকে আবার কন্টিনিউ করতেছি, শরীরটা একটু ভালো লাগতেছে। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করবো, এটা 2-3 দিন আগের গণেশ চতুর্থীর ভ্লগ। তো গণেশ চতুর্থীর দিন যেহেতু আমার হলিডে আসলো, তো আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে আমরা একটু গণেশ চতুর্থী এক্সপ্লোর করবো, মানে গণেশ চতুর্থী পূজাতে যাবো। তো যাওয়ার সময় তারপর দেখে তার জুতা কিনতে লাগবো, তো প্রথমে জুডিওতে গেলাম। তো জুডিওতে যাওয়ার পরে তার একজোড়া জুতা পছন্দ হলো, তারপর সেটা কিনা। এরপরে বিলিং করার পর আমরা বাইরে দাঁড়ালাম। হঠাৎ করেই দেখি গণেশ চতুর্থীর দিন এত তুফান শুরু হলো হঠাৎ করে, মানে কোনো সিমটমস নেই বা কোনো সাইন্স নাই যে বৃষ্টি আইব বা কিচ্ছু। মানে আমি বুঝি না এখানের ওয়েদারের, মানে অক্ষণ দেখলাম এত সুন্দর রৌদ্র, অক্ষণ দেখে আবার দূর দূর করে বৃষ্টি আয় বলো। তো বৃষ্টি আইসে তো কী করুম, ক্যাবেও দিছি, ক্যাবও খুব লেট হইতেছে। তো দাঁড়িয়ে ওয়েট করতেছে। তারপরে এই ফুলগুলার আপনার কী নামে চেন, এটা আমার কমেন্ট করে জানায়েন তো। ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমি তো ফুলের যে দাম ঠাকুরের দেওয়া জানাতে ভাবলাম এড়িয়েই দিমো আর কি নিয়ে আসেরা। তারপরে ক্যাব আইলো, ক্যাব আওয়ার পরে আমরা আবার যাইতেছি আমরা ডেস্টিনেশনে। যেহেতু আমরা আরও ফ্রেন্ডসরা আমরা ওইখানে, তারা ওইখানে খুব সুন্দর পূজা হইতেছে, আমরা এরিয়ার দিকে পূজা হইতেছে না। তো আমরা ওইদিকে যাইতেছি। আর যাইতে যেতে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা আমার মানে কী কমু, মানে এখানের বাড়িগুলোর একটা আলাদাই অ্যাস্থেটিক ভাইব আছে, মানে দেখলে খুব ভালো লাগে। তারপর বাপরে বাপ, জ্যাম আর জ্যাম, মানে 3-4 বার জ্যামে আটকাইছি। তো ফাইনালি জ্যামে আটকানোর পর আমরা যাইতেছি। অনলি গুগল ম্যাপ ভরসা, আমি যে এখন কোন জায়গাতে যাইতেছি আমি এটা আপনারা কইতে পারতাম না, মানে গুগল ম্যাপে দেখা যাইতেছিলাম। তারপর যাইতে অনেকগুলো মন্দির দেখলাম, বা মন্দির দেখাতে আমার মন খুবই ভালো লাগলো, কারণ আমার ঠাকুর পূজা দিতে বা মন্দির খুবই ভালো লাগে। তো তারপরে যেহেতু গণেশ চতুর্থী, রাস্তারও একটু লাইট দিয়ে লাইটিং করা সুন্দর করে সাজানো হইতেছে। তারপরে দেখেন জাস্ট মানে কী কমো, 30 মিনিটস মেবি অর 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, আর কি অবস্থা দেখেন, জল উঠে মানে সাঁতার কাটন যাবে আর কি, এরকম একটা অবস্থা। তারপর কোনো রকমে আমরা পৌঁছলাম তারার এখানে যায়া। তারপর অনেকটাই দূর আসলো ডেস্টিনেশনটা, যেহেতু আমরা ওইখানে যাইতেছি। মেবি ওই জায়গাটার নাম আসলো কোর্ডিয়ালি সামথিং, না আমি ঠিক কইতে পারতাম, যদি আমি ভুল হই প্লিজ আমারে কারেক্ট করেন। আর তো যাইতেছি, যাইতে যেতে এই সুন্দর ভিউটা আপনার সাথে শেয়ার করতেছি। তো আপনারা কীরকম গণেশ চতুর্থী এনজয় করলেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগগুলো আপনার কীরকম লাগে সেটাও আমার কমেন্ট করে জানাবেন। তো যাতে সব জায়গাতেই মোটামুটি ওই দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হতে ওয়েদারটাও খুব ঠান্ডা আসলো। আর এখানের ওয়েদার এমনিতেই খুব ভালো থাকে, বাট একটাই প্রবলেম, কোন সময় বৃষ্টি আয়ে মানে কোনো কিছু বোঝা না, কোনো আসে একটু ম্যাঘ কালো করে বা কিছু, মানে মানে কোনো টাইমই দিতে না, ছাতিটা খুলবারও টাইম দিত না, মানে এরকম একটা জায়গা আর কি। তারপর অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতন জার্নি করার পর আমরা আয়া পড়লাম আমরা ডেস্টিনেশনে, আমার এই ফ্রেন্ড আর কি তার পিজিতে। তো অন্য ফ্রেন্ডসরা ওইখানে সবাই মিলে আজকে সবাই মিলে ঘোরার প্ল্যান। তারপরে গেলাম তার পিজিতে, আর তার পিজিতে গিয়ে তো আমি অবাক, এত সুন্দর তার পিজিটা, মানে এত সুন্দর করে গুছানো, প্লাস মহাদেবরে দেখা তো আমি আরও বেশি খুশি হয়ে গেছে, মেরে মহাদেব। তারপরে গেলাম, তোমার গিয়ে দেখতে সবাই, আমরা আগে অন্যরাও আয়া বইয়া রয়েছে সবাই মিল্লা। তারপরে ঢুকতে তো সবাই ওয়েলকাম করতেছে, মানে যা হয় আর কি, অনেকদিন পরে সবাই দেখা হলো। সবাই তো আলাদা আলাদা জায়গাতে পোস্টেড, আলাদা আলাদা হসপিটালে। তো সবাই লোকে দেখা হয়েছে, আমরা গেলাম। আমরা ভাবছি আমরাই শুধু লেট, না এই দুজন আমরার পরে আইছে। তারপর আর পরে একটু আয়নার মধ্যে নিজেরা দেখতেছে, দুষ্টামি করতেছিলাম। তারপরে গেলাম তারার পাড়াতে যে পূজাটা হইতেছিল মানে এরিয়াতে, সেখানে গেলাম, গিয়ে আসার গণেশ ভগবানের পূজা দিলাম একটু। আর এটা জানি কি নিয়ম, চাল নিয়ে আসার ঠাকুরে দিতে লাগে। তারপর এখানে প্রসাদ দিতেছিল দোসা, আর দোসাটা মানে এখানে আসলাম যতদিন দোসা খেয়েছি আমার এক ফোঁটা ভালো লাগে নাই, বাট ওই দিনের ঠাকুরের প্রসাদটা দোসাটা এত টেস্টি আসলো, সবাই মিলে খাইতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি টেস্টটা এনহান্স আমার কাছে লাগে আর কি, সবাই মিলে খাইলে একটা মজা লাগে। তারপর এখানে আমি খাইতেছিলাম। তারপরে গেলাম একটা মলে, তো মলে গিয়ে আমার টমেটো দেখা, মানে আমি টমেটো আমার কাছে খুব ভালো লাগে আর কি। টমেটো কিনতে গেলাম, বাট যে দাম কইছে আমাকে থাক বাবা, আমি এখন টমেটো না কিনে আমি পিজির খাওয়ানি খাই, টমেটোর দরকার হলে পরে নিয়ে যাবো। তারপরে আর এদিকে আমার বড়লোক বন্ধু তে কিনলো একটা পারফিউম, আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিলাম। তারপর ড্রাই ফ্রুটস নেওয়ার পর আবার আমরা এক জায়গার গণেশ পূজা দেখে এরপর আরেক জায়গায় খুঁজতেছি। তারপর যাই তার ওইদিকে মানে একটার পর একটা অনেকগুলা মন্দির, তো মন্দিরগুলোতে দেখতে আসলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, তার এরিয়াটা মানে খুব ক্রাউডেড এরিয়া, মানে আমার এরিয়া যেটা সেটা একটু লাইক চুপচাপ একদম, মানে এত বেশি ক্রাউডেড না, বাট তারটা খুব বেশি ক্রাউডেড এরিয়া। তো এই যে গণপতিটার কাছে যাইতেছে, গণপতির কাছে, এটা অনেক অনেক বড় আর অনেক লম্বা, মানে মূর্তিটা করছে আর কি, গণপতি বাবা মূর্তিটা। তো এখানে গেলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে একটু আর আমি যেহেতু হিলসও পড়ছে, তাই আমার পিছিয়ে মানে আস্তে আস্তে হাঁটতে লাগতেছে। আমি কইতেই পারি না যে এতটা হাঁটতে লাগবে পূজা দেখার লেগা। তারপর এখানে এলাম গণপতির ফেভারেট লাড্ডু প্রসাদ, তো আমি নিলাম। এরপর আমি ফ্রেন্ডসটার কথা, যেহেতু তারা মোজা জুতা পরছে, তারা মোজাটা এখন খুললে তো মানে পা ভিজে যাবে গা। তারপরে
তারা লেগে আমিও প্রসাদ লাড্ডু নিলাম। তারা কইতেছে তুই যদি আমরা লাড্ডুটা আনস তাহলে মানে ব্লগ করে দেবো, তোরে ভিডিও করে দেবো। মানে কী দেখেন কী স্বার্থ এটির, মানে এটির কী করতাম ইন্টারেস্ট লাগবে এটির আমার লাড্ডু নিলে। এরপরে গেলাম এই গণপতিরে দেখতে। এখানে গিয়ে দেখি এত সুন্দর গণপতি হয়েছে, বাট কারেন্ট লাইন, বাট ফর্চুনেটলি কোনখান থেকে জানি আলো আইসে, মানে পেছন দিক থেকে কেউ আলো দিছে। তারপর এটা আলো দেওয়ার পরে আমি এই ভিডিওটা ক্লিপটা লইতে পারছি। তারপর আমরা গেলাম লীলা প্যালেস। তারপর আমরা তারা রেডিয়েটা তারা হসপিটালটা আমরা দেখাইতেছিলো মানিপাল হসপিটাল। তারপরে মানিপাল হসপিটাল দিক থেকে আমরা রোড ক্রস করলাম। তারপর রোড ক্রস করার পর এরপর আমরা গেলাম ভুট্টা খেতে। অনেক দিন ধরে আমি ভুট্টা খামো কইতেছি, বাট আমরা দিকে ভুট্টা পাওয়া যাইতেছে না, আমি জানি না হয়তো। তারপর ওইখানে গিয়ে ভুট্টা দেখাতে আমার তো খুশিতে আমি আত্মহারা। তারপর ফটাফট অর্ডার দিয়ে নিলাম ভুট্টা। তো এরপর ভুট্টাটা খাওয়া তো মানে আমার এখনও ফ্লেভারটা মনে হতেছে, এত একটু লেবু দেওয়া একটু ঝাল ঝাল খুব টেস্টি লাগতেছিলো। এরপরে আমরা ইসরোর সামনে দিলাম, এটা ইসরোর একটা সাব ব্রাঞ্চ। তারপর এখান থেকে আমরা হোটেলে আয় পড়লাম, যেহেতু পিজি থেকে আর খাওয়ান পেতাম না, তাই হোটেলে গিয়ে একটু ভাত খাইলাম। ভাত টাত খাওয়ার পরে এরপর আবার উবের বুক করে আয়া পড়লাম পিজিতে। তারপরে পিজিতে আয় আর কি পিজিটাও দেখি আমরা, এই দেখেন এটা আমরা এরিয়া একদম সুনসান, মানে খুব একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর কি, এত বেশি ক্রাউডেড না। তো আমার পিজিতে আয়া পড়লাম। পিজিতে আয়া তো কী কমো আর টায়ার্ড, মানে শরীর ছেড়া দিতেছে, আর কোনো শক্তি নাই যে গেটটা খুলে ঢুকুম আর কি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই গাইস, দেখা হইতেছে।